গোপালগঞ্জের সাধারণ মানুষকে আওয়ামী লীগ ও মুজিববাদ থেকে মুক্ত করে ছাড়বে নাহিদ ইসলাম। নিরঞ্জন মিত্রের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত। জাতীয় নাগরিক পার্টি এনসিপির কেন্দ্রীয় আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, গোপালগঞ্জে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সন্ত্রাসীরা পরিকল্পিতভাবে আমাদের ওপর হামলা চালিয়েছে। মুজিববাদী সন্ত্রাসীরা জঙ্গি কায়দায় হামলা চালিয়েছে। মুজিববাদী এই আওয়ামী ফ্যাসিস্টদের অবিলম্বে আইনের আওতায় আনার দাবি জানান। তিনি বলেন, গোপালগঞ্জে আমরা খুব শিগগিরই লং মার্চ করব। এবার আমরা গোপালগঞ্জের সাধারণ মানুষকে আওয়ামী লীগ ও মুজিববাদ থেকে মুক্ত করেই ছাড়ব। বৃহস্পতিবার বেলা ৩টের দিকে ফরিদপুর শহরের জনতা ব্যাংকের মোড়ে জাতীয় নাগরিক পার্টি ফরিদপুর জেলা শাখার আয়োজিত সমাবেশ অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে এনসিপির কেন্দ্রীয় আহ্বায়ক নাহিদ ইসলাম এসব কথা বলেন। সমাবেশে নাহিদ ইসলাম আরও বলেন, গোপালগঞ্জের সাধারণ মানুষকে যেন হেনস্থা না করা হয়, কিন্তু ফ্যাসিস্টদের প্রত্যেককে ঘরে ঘরে গ্রেফতার করতে হবে। এ সময় তিনি জুলাই পদযাত্রা শেষে আগামী ২৩ আগস্ট কেন্দ্রীয় শহীদ মিনারে জুলাই ঘোষণাপত্রের দাবিতে অবস্থান নেবেন বলে জানিয়েছেন। দেশব্যাপী জুলাই পদযাত্রাকে ঘিরে ফরিদপুরে সকাল থেকেই শহরের গুরুত্বপূর্ণ স্থান ও সভাস্থলে তৎপর ছিল আইনশৃঙ্খলা বাহিনী। দুপুর ২:৩০টার দিকে শহরের সার্কিট হাউস থেকে জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় ও ফরিদপুরের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ পদযাত্রা করে শহরের জনতা ব্যাংকের মোড়ে এসে সমাবেশে মিলিত হয়। এরপরে পবিত্র কোরআন তেলাওয়াত ও গীতা পাঠের মধ্য দিয়ে সভার আনুষ্ঠানিকতা শুরু হয়। এই সময় জাতীয় নাগরিক পার্টি ফরিদপুর জেলা শাখার প্রধান সমন্বয়কারী নীলিমা দোলার সভাপতিত্বে সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সদস্য সচিব আখতার হোসেন, মুখ্য সংগঠক নাসির উদ্দিন পাটোয়ারি, দলটির কেন্দ্রীয় সদস্য তাওহিদ আহমেদ আশিক, শ্রমিক উইংয়ের প্রধান সমন্বয়কারী মাজাহারুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, মুখ্য সংগঠক উত্তরাঞ্চল সার্জিস আলম, কেন্দ্রীয় নেতা সামান্তা শারমিন, ড তসনিম জারা, নাহিদা সরোয়ার নিভাস সহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ। সাধারণ মানুষকে বাংলাদেশের মানুষ এই দেশে আওয়ামী লীগ মুজিববাদের নামে আর কোন রাজনীতি দেখতে চায় না। কিন্তু ওই ভারতের সেবাদাস আওয়ামী দালাল এবং দোসররা চুপির সারে বাংলাদেশে আওয়ামী লীগকে ফিরে আসার স্বপ্ন দেখে, বাংলাদেশের মানুষকে বিভ্রান্ত করতে চায়। ওরা বলে আওয়ামী লীগকে ছাড়া নাকি অংশগ্রহণমূলক নির্বাচন হবে না। যে আওয়ামী লীগ বাংলাদেশের গণতন্ত্রকে হত্যা করেছে, 14-18-24 ভোটারবিহীন রাতের ভোটে একদলীয় ডামি নির্বাচন করে বাংলাদেশের গণতন্ত্রকে হত্যা করেছে।